কুসুমপুর নামে একটি গ্রাম ছিল। সেখানে রাজীব তার মা বাবার সাথে বসবাস করত। রাজীব মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিল। তাদের সংসার চালানোর জন্য রাজীবের বাবা মা দুজনেই গার্মেন্টসে কাজ করত। সেখান থেকে তারা যা টাকা পেত তা দিয়েই তাদের সংসার চলত। একদিন কোনো একটি কারণে গার্মেন্টসে আগুন ধরে যায়। তখন সেখান থেকে অনেক লোক আহত অবস্থায় কোনো মতে বেরিয়ে আসে, কিন্তু সেখান থেকে রাজীবের মা বাবা বের হতে পারেনি, তার ভেতরেই মারা যায়। এটা দেখে রাজীব খুব কান্না করতে থাকে। এর পরদিন রাজীবের চাচা চাচি রাজীবকে তাদের বাড়িতে নিয়ে যায়। যখন রাজীবের চাচা ঘরে না থাকতো তখন রাজীবের চাচি রাজীবকে দিয়ে অনেক কষ্টের কাজ করাতো। রাজীবের একটি চাচাতো ভাই ছিল, তার নাম ছিল ইমন। সে সব সময় রাজীবকে কারণে অকারণে মারধর করত। একদিন রাজীব তাদের খাবারের থালা বাসন পরিষ্কার করছিল, তখন হঠাৎ তার হাত থেকে একটি প্লেট নিচে পড়ে ভেঙে যায়। তখন ইমন এসে এসব দেখে রাজীবকে অনেক মারধর করতে থাকে এবং বলতে থাকে, ওই তুই আমাদের প্লেটগুলো ভাঙছিস কেন? মা বাবা কি তোকে জিনিসপত্র ভাঙার জন্য এনেছে? একথা সে কথা বলে ইমন রাজীবকে বকতে থাকে। তখন রাজীব বলল, না ইমন, আমি এটা ইচ্ছে করে ভাঙিনি, আমার হাত থেকে হঠাৎ করে পড়ে ভেঙে গেছে। এভাবে রাজীবের দিন কাটছিল। এরপর দিন ইমন তার মাকে বলল, মা, আমার তো কালকে জন্মদিন, তাহলে আমাদের বন্ধু বান্ধব সকলকে কালকে আমাদের বাড়িতে আসতে বলি। আরে আমার আদরের ছেলে, আমার তো মনেই নেই যে তোর কালকে জন্মদিন। তুই না মনে করিয়ে দিলে আমি তো জানতেই পারতাম না। তাহলে আমার জন্মদিনের কেক কেনার জন্য টাকা দাও, আমি অনেক বড় একটা কেক কিনবো। আমাকে অনেক টাকা দেওয়া লাগবে কিন্তু। এই নে তোর কেকের টাকা, ভালো দেখে কেক আনবি, ঠিক আছে? আচ্ছা মা, তাহলে আমি যাচ্ছি। অন্যদিকে রাজীব ভাবতে থাকে, দুদিন পর তো আমারও জন্মদিন, যাই চাচির কাছ থেকে কিছু টাকা চাই, দেখি দেয় কিনা। একথা বলে রাজীব তার চাচির কাছে গেল এবং বলল, চাচি, দুদিন পর তো আমারও জন্মদিন, আমাকে কিছু টাকা দিবেন? কেন, তোকে টাকা দিব কেন? তুই টাকা দিয়ে কি কিনবি? না চাচি, আমি কোনো কিছু কেনার জন্য টাকা চাচ্ছি না। আমি চেয়েছিলাম আমার জন্মদিনের দিন গরিবদের কিছু খাবার দেওয়ার জন্য, তাই টাকা চেয়েছিলাম। আহারে, আমার ছেলেকে টাকা দিয়েছি বলে তোরও কি লোভ লেগে গেছে? না চাচি, আমি লোভ করছি না। আপনি তো ইমনকে শুধু একটা কেক কেনার জন্য অনেক টাকা দিয়েছেন, আমাকে বেশি টাকা দেওয়া লাগবে না, শুধু অল্প কিছু টাকা দিলেই হবে। যা ভাগ এখান থেকে, তোকে কোনো টাকা দেওয়া হবে না। আমার মন চেয়েছে তাই আমি আমার ছেলেকে টাকা দিয়েছি। না হলে চাচি আমাকে একটা ভালো জামা কিনে দিন, আমি আমার জন্মদিনের দিন পরবো। তোকে কোনো জামা কিনে দেওয়া হবে না। কেন, কিছুদিন আগেই তো ইমনের কতগুলো পুরাতন জামা দিয়েছি, সেগুলো কি করেছিস? সেগুলো পরে আসবি, বুঝেছিস? ওগুলো তো একেবারেই ছেঁড়া ছিল, ওগুলো পরবো কিভাবে? যা ভাগ এখান থেকে, ওগুলো পরলে পরবি, না হলে এগুলোই পরে থাকবি। যা যা, তোর সাথে কথা বলতে আমার মোটেই মন চাচ্ছে না। আর শোন, ঘরদোর ভালো করে পরিষ্কার করে রাখিস। কাল আমার ছেলের বন্ধুরা আসবে, ঘরে যেন একটু ময়লা আবর্জনা না থাকে। আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু ভালোভাবে পরিষ্কার করে রাখবো। একথা বলে রাজীব সেখান থেকে চলে আসে এবং এসে কান্না করতে থাকে। এভাবেই সেদিন কেটে গেল। তারপর দিন ইমনের জন্মদিন ছিল। সেদিন তাদের বাড়িতে ইমনের অনেক বন্ধুরা আসলো। তখন ইমন রাজীবকে বলল, এই রাজীব, গ্লাসে করে শরবতগুলো নিয়ে আয় আর আমার বন্ধুদের দে। যেই রাজীব শরবতগুলো গ্লাসে করে নিয়ে আসছিল, রাজীবের হাতে থাকা গ্লাসগুলো ইমনের বন্ধুর ওপর পড়ে যায়। তখন ইমনের বন্ধু রেগে গিয়ে বলল, আরে ইমন, তোরা এটা কি কাজের লোক রেখেছিস? ভালোভাবে কাজও করতে জানে না, দেখেছিস আমার এত দামি জামাটা নষ্ট করে ফেললো। আরে রাজীব, এসব তুই কি করেছিস? আমার বন্ধুর পুরো জামাটাই তো তুই নষ্ট করে ফেলেছিস। না ইমন, আমি ইচ্ছে করে ওর উপর ফেলিনি, তুমি বিশ্বাস করো আমার এখানে কোনো দোষ নেই। আমি জানি তো, মা তোকে তোর জন্মদিন পালন করার জন্য টাকা দেয়নি তো, সেজন্যই তুই আমার মান সম্মান নষ্ট করার জন্য এসব করছিস। এভাবেই তারা সবাই রাজীবকে অনেক অপমান করতে থাকে। তখন রাজীব লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় এবং একটি ঘন জঙ্গলে এসে বসে পড়ে। সেখানে সে অনেক জোরে জোরে কান্না করতে থাকে। মা, বাবা, তোমরা কোথায়? আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও। চাচি আর ইমন আমার উপর অনেক অত্যাচার করে, ওদের অত্যাচার আর আমার ভালো লাগে না।
আমাকে তোমাদের সাথে তোমাদের কাছে নিয়ে যাও। এভাবে রাজীব কান্না করতে থাকে। তখন রাজীব ঝোপঝাড় থেকে একটি শব্দ শুনতে পায়। বাঁচাও, আমাকে বাঁচাও, এখানে কি কেউ আছো? বাঁচাও, এই শয়তানটা আমাকে মেরেই ফেলবে। রাজীব এইসব শুনে ঝোপঝাড়ের ভেতরে যায় এবং দেখে একটি ডাইনি একটি পরীকে মেরে ফেলছে। তখন রাজীব পেছন থেকে ডাইনিটির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং অনেক মারধর করতে থাকে। যখন ডাইনিটি জ্ঞান হারলো তখন রাজীব ডাইনিটিকে ছেড়ে দিল এবং রাজীব পরীটিকে গিয়ে উদ্ধার করলো। তখন পরীটি রাজীবকে বলল, আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ, তুমি আমার অনেক উপকার করলে। এবার বলো তুমি কি চাও? না, আমার কিছু লাগবে না। আমি জানি তোমার অনেক কষ্ট, তোমার চাচি আর তোমার চাচাতো ভাই তোমাকে অনেক কষ্ট দেয়, আর 2 দিন পর তো তোমার জন্মদিন। তুমি এইসব কথা কিভাবে জেনেছো? আমি মানুষের মনের কথা জানতে পারি। এই নাও, তোমাকে একটি সোনার কেকের ঘর উপহার দিলাম। এখন থেকে তুমি এখানেই থাকবে, ঠিক আছে? হ্যাঁ, আমার ওদের সাথে থাকতে মোটেও মন চায় না। আজ থেকে আমি এখানেই থাকবো। এই ঘরের মধ্যে অনেক ধন সম্পত্তি রাখা আছে, সেগুলো দিয়ে তোমার অনেক বছর চলে যাবে, তোমার আর কোনো কাজ করতে হবে না। তখন সেই পরীটি সেখান থেকে চলে যায় এবং রাজীব সেই সোনার কেকের ঘরের ভিতর প্রবেশ করে এবং দেখে তার ভেতরে অনেক ধন সম্পত্তি রাখা আছে। সে সেগুলো দেখে খুব খুশি হয়ে যায়। রাজীব তখন থেকে সিদ্ধান্ত নেয় এই টাকা দিয়ে গরিব দুঃখীদের সাহায্য করবে। তখন থেকে রাজীব সেই টাকা দিয়ে গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করতে শুরু করে। একদিন ইমন তার মাকে বলল, মা, তুমি কি জানো রাজীব অনেক বড়লোক হয়ে গেছে? কি? তুই এত সব কিভাবে জানলি? আরে মা, আমি খবর পেয়েছি ও নাকি পাশের গ্রামে একটি সোনার কেকের বাড়িতে থাকে, আবার সে নাকি গরিবদের অনেক সাহায্য সহযোগিতা করে। ও এত টাকা পেল কোথায়? ওকে নাকি কোনো এক পরী উপহার দিয়েছে। তাহলে তো ওর কাছে অনেক টাকা পয়সা আছে। মা, তাহলে চলো আমরা সেগুলো চুরি করে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে আমরা কালকেই যাব ওই টাকা আনতে। তখন ইমন ও তার মা এইসব ভেবে পরদিন রাজীবের বাড়িতে আসে। তারা দেখে সেই বাড়িতে কেউ নেই। তখন রাজীব গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করতে গিয়েছিল। কিরে, ঘরে তো কেউই নেই। এতে তো আমাদেরই ভালো হয়েছে, ও জানতেও পারবে না যে আমরা টাকাগুলো এসে নিয়ে গেছি। হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস। যেই ওরা দুজন টাকা পয়সার দিকে হাত বাড়ায় তখন সেখান থেকে একটি সাপ বের হয় এবং তাদের দুজনকে মেরে ফেলে। এর কিছুক্ষণ পর যখন রাজীব ঘরে আসে তখন সে দেখতে পায় তার চাচি আর ইমন সেখানে পড়ে আছে। তখন রাজীব ভাবতে থাকে, ওরা এখানে এই অবস্থায় পড়ে আছে কেন, আর এখানে এসেছে বা কি জন্য? তখন সেখানে সেই পরীটি আসলো এবং বলল, রাজীব, ওরা এসেছিল তোমার ধন সম্পত্তি চুরি করার জন্য, তাই ওদের শাস্তি হিসেবে আমি ওদের মেরে ফেলেছি। তোমার তো আজ জন্মদিন, আসো আমরা দুজন মিলে তোমার জন্মদিন পালন করি। তখন পরী এবং রাজীব মিলে তাদের জন্মদিন পালন করে। সেখানে তারা দুজন খুব আনন্দ করতে থাকে। এর কিছুক্ষণ পর পরী সেখান থেকে চলে যায় এবং রাজীব তখন থেকে খুব সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি এই পর্যন্তই। যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।